This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক। এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। এবার রামপুরহাটে নজর রাখি, কারণ সেখানে খুন হওয়ার ছাত্রীর বাকি দেহাংশ কোথায় এখনো পর্যন্ত নাবালিকার হাত ও পা পাওয়া যায়নি। পুলিশি তদন্তে পরিবার আস্থা রাখতে পারছে না। বারবার সিবিআই দাবি করছে তারা একা শিক্ষক নয়, খুনে জড়িত রয়েছে আরও কেউ, এমনটাই অভিযোগ পরিবারের। আমি কথা বলবো আমাদের রিপোর্টারের সঙ্গে। হিমাদ্রি এই মুহূর্তে রয়েছেন। হিমাদ্রি, পুলিশ কি বলছে শেষ অবধি? দেখো, একেবারেই এখনো পর্যন্ত ওই যে দুটি হাত এবং দুটি পা, দেহের একাংশ যে নিখোঁজ রয়েছে সেটা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। রামপুরহাট থানার সামনে এই মুহূর্তে রয়েছে। এই থানার লকআপেই কিন্তু রয়েছে অভিযুক্ত শিক্ষক যাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বারবার লাগাতার জেরা করা হচ্ছে যে কিভাবে মৃত্যু হলো, এই হাত এবং পা কোথায় রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই খোঁজ পাওয়া যায়নি। সব মিলিয়ে কিন্তু তদন্তকারী অফিসারদের কাছে বড় চ্যালেঞ্জ এবং বড় প্রশ্ন যে এই হাত এবং পা কোথায় রয়েছে এবং এই খুনের সাথে কিভাবে ঘটলো, খুনের ঘটনা কারা কারা জড়িত রয়েছে, সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু ময়না তদন্তে যে রিপোর্ট, সেই রিপোর্ট এখনো পর্যন্ত তারা পায়নি, এমনটাই পরিবারের লোকজনের অভিযোগ। পাশাপাশি তারা এটাও অভিযোগ করছে যে একার দ্বারা কি সম্ভব এই ধরনের কাজকর্ম করা, কারণ যেভাবে খুন করা হয়েছে, ওই শিক্ষকের বাড়ি পুরুলিয়া, তিনি পুরুলিয়া থেকে এখানে এসেছেন, তাহলে তিনি একা কিভাবে এই কাজ করতে পারেন? এর সাথে আরও অনেকে জড়িত রয়েছে বা অন্য কেউ জড়িত থাকতে পারে, এমনটা কিন্তু পরিবারের লোকজন অনুমান করছে। সব মিলিয়ে কিন্তু তদন্তকারী অফিসাররা সমস্ত দিক খতিয়ে দেখছে। একদিকে যেমন দফায় দফায় জেরা করা হচ্ছে, একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে, সব মিলিয়ে কিন্তু আরও বড় প্রশ্ন। অপরদিকে আজ এই রামপুরহাটে এসে উপস্থিত হবেন কংগ্রেসের নেতা অধীর চৌধুরী। গতকাল আমরা দেখলাম বিজেপির এই রামপুরহাট থানার সামনেই তারা বিক্ষোভ করলেন। একদিকে যেমন চাপের মুখে রয়েছে পুলিশ, পাশাপাশি খোঁজার চেষ্টা করছে তদন্তকারী অফিসাররা যে এই মুহূর্তে ওই নাবালিকার হাত পা সেটি কোথায় রয়েছে। এই ঘটনাকে ঘিরে কিন্তু এই মুহূর্তে গতকাল আমরা দেখলাম দফায় দফায় রামপুরহাট উত্তপ্ত হয়েছে। আজ সকাল থেকেও কিন্তু সেই বিক্ষোভ এখনো পর্যন্ত চলছে। গতকাল বেলা প্রায় 11টা থেকে শুরু হয়েছিল সেই বিক্ষোভ কিন্তু এখনও চলছে। রাস্তা অবরোধ রয়েছে। গতকাল যেমন দিনভর দেখলাম স্কুল বন্ধ ছিল, আজও সেই স্কুল বন্ধ থাকার আশঙ্কা রয়েছে। যদি সেই বিক্ষোভ না ওঠে তাহলে কিন্তু ছাত্রছাত্রীরা আজও স্কুলে আসতে পারবে না। সব মিলিয়ে কিন্তু একদিকে যেমন পুলিশ চাপে রয়েছে, বডি পেয়েছি আমরা, তো ওনাকে প্লাস্টিক করে গড়মুড়ু করে দিয়েছে। ওনার আমাদের বডি কি নাই সেটা আমরা জানতে পারলাম না, হাত নাই, পা নাই, কিছু নাই। আমরা এখন সিবিআই যাচ নেবো ভাই, আর আমরা যে এখানে ভালো করে যাচাই হয় সেইখানে আমরা যাচ নেবো। ছেলে আপনাকে আবার পোস্টমর্টম করাবেন? করালে চাইলে তো আমরা করাবো, তাও আমাদের সিবিআই যাচ চাই। আর ওর সাথে যতজন লোক আছে ওদেরকে খুঁজে বার করাবে। দিদি, সিবিআই যাঁচ কেন চাইছো? কেন যাচ্ছি? ছেলের যে সব কুসন্ডার পেলাম না, হাত পেলাম না, পা পেলাম না, কিছু পেলাম না। কি করেছে না অত্যাচার নিচেই হয়েছে, এমনি তো ও মরেনি। অত্যাচার না হলে কি লোক মরে? আমার সবুত হয়েছে, ওনার সাথে আরো লোক ছিল। সেসব মাটিতে খবর দিলাম। তাহলে আবার কিভাবে পোস্টমর্টম করবে? যদি পারেন তো আবার জানতে হবে, ওকে তুলে সিবিআই দিয়ে নিয়ে আনতে হবে। গোটা বীরভূম জুড়ে এই ধরনের ঘটনা ঘটছে। রিসেন্টলি কাজল শেখের ভাইপোর নামেও একটি অভিযোগ উঠেছিল যে কাজল শেখের ভাইপো সে নাকি একটি ঘটনায় জড়িত, অভিযোগ উঠেছে, আমি জানি না, এবং সেটা ধামাচাপা দেওয়া হয়েছে। এরকম লাস্ট কয়েক মাসে বীরভূম জেলাতে 3 থেকে 4টি মেয়ে নিখোঁজ হয়েছে। তাদের অভিযোগ হচ্ছে সাধারণ মানুষের যে তারা রেপ অ্যান্ড মার্ডার হয়েছে। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, আইন শৃঙ্খলার কোনো সম্পর্ক নেই, ব্যক্তিগত বিকৃতি। যুগে যুগে আমরা এই ধরনের খারাপ ঘটনা, এটা মানুষের বিকৃতি। আপনি কি করবেন? পাশের লোকটাই বা কি করবে? একজনের মনে কি আছে আপনি বুঝবেন কি করে? একজন শিক্ষক হয়ে ছাত্রীকে এই ধরনের অত্যাচার করে, মেরে, বডি কেটে, এটা কি? এতে পুলিশ ব্যবস্থা নিচ্ছে, অ্যারেস্ট করেছে, ব্যবস্থা নিচ্ছে।